হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, কবে আমি এত বড় একটা মর্যাদা পেয়ে গেলাম সেটা আমি নিজেও জানি না গো। কি মর্যাদা জানো না? সার্টিফিকেট কত পেয়ে যাই আমরা মেয়েরা, আমরা বাড়ির গৃহবধূরা কত কিছু সার্টিফিকেট পাই। কীরকম দেখো, ছেলে পড়াশোনা করছে না, কি করে পড়াশোনা করবে? সারাদিন যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব করে চলে, ছেলের পড়াশোনা করবে? তোমার দোষ। ছেলে যদি ঘন্টার পর ঘন্টা ফোন দেখে, সেটাও কিন্তু তোমার দোষ। কারণ তুমি তাকে ঠিকমতো শিক্ষা দিতে পারো না। কারোকে যদি ছেলে একটা মুখের ওপর কথা বলে, তখন মা যেরকম ছেলে হয়েছে সেই রকম, মা যেমন ছেলে হবে না সেই রকম। আর পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করে, কতটুকু সময় দিয়েছে সারাদিন বাড়িতে বসে এর চর্চা তার চর্চা, ফোন নিয়ে বসে থাকা, এর বেশি এরা কি করে? সারাদিন এদের কি কাজ আছে? সত্যিই তো, আমরা বাড়ির বউরা সারাদিন কি করি? এই তো দেখো দেখো দেখো, এখন আমি ভিডিও তৈরি করছি, আর এখন ঘড়ির কাঁটাতে কটা বলো তো? দুপুর 2টো। তাহলে আমি এখন এই সময়টা ফেসবুক করছি, কি তাই তো? তাহলে তো ছেলের খারাপ রেজাল্ট হবে। ছেলে কোথাও থেকে দুষ্টুমি করে এলো, হবে না? কেন? ওর মা দিন রাত্রি ওরকম করে না? সেই জন্য সব কিছু খারাপ যে গুণগুলো থাকে সব আমাদের আমাদের আমাদের, জানো না? আর যত ভালো দিক থাকুক না কেন, সেইগুলো থাকে ভালো গুণগুলো। যেমন ধরো, সেই ছেলেটা যদি খুব বাধ্য হয়, তখন হবে তার বাবার গুণ পেয়েছে। সেই ছেলেটা যদি পড়াশোনায় ভালো হয়, তখন তার বাবার গুণ পেয়েছে। সেই ছেলেটা যদি কোনো কিছু একটা ভালো কাজ করে, তাও বাবার জন্যে হয়েছে। বাবারা সকাল থেকে রাত্রি পর্যন্ত বাইরে খেটে কত কিছু নিয়ে আসে গো, কাজ করে নিয়ে আসে বলে তবে আমরা খাই। সারাদিন ফেসবুক করি, ফেসবুক করে সময় কাটাই। তাহলে আমাদের জন্যে কি করে তারা ভালো শিক্ষা পাবে? 24 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে 10-11 ঘন্টা বাইরে থেকে তারা কিন্তু ছেলেদেরকে ভালো শিক্ষা দিচ্ছে। যত কুশিক্ষাগুলো দিচ্ছে মায়েরা। এরপরেও বলবে যে আমরা আর কত সার্টিফিকেট পাবো, পাই না সার্টিফিকেট। আমি তো পেয়েছি কত সার্টিফিকেট, শ্বশুর বাড়িতে এত সার্টিফিকেট পেয়েছি। তোমরা পেয়েছো? বলে যেও কিন্তু কমেন্ট করে। অপেক্ষায় রইলাম, কখন আসবে, আসার অপেক্ষায় রইলাম। কিন্তু কমেন্ট করতে ভুলো না। বাই বাই।